চেন্নাই টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে প্রথম ইনিংসে চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন 6 উইকেট। দলকে 280 রানে জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরাও। বয়স হয়ে গেছে 38, তবু দাপটের সাথে খেলে যাচ্ছেন অশ্বিন এবং দুর্দান্ত অলরাউন্ডার যে কোনো দলের জন্যই আস্থার প্রতীক। অশ্বিনও ভারতের জন্য সেরকমই, বিষয়টি আরও একবার প্রমাণ করলেন তিনি। চেন্নাই টেস্ট শেষে নিজের ভালো খেলা, ফিটনেস ধরে রাখা প্রসঙ্গে বিশদ আলোচনা করেছেন অশ্বিন। সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, এত প্রশংসা করার জন্য ধন্যবাদ। খেলে যাওয়া আসলে চ্যালেঞ্জের ব্যাপার। 25, 26, 30 বা 35 বছর বয়স পর্যন্ত খেলে যাওয়াটা আসলে স্বাভাবিকই, তবে 38 বছরে খেলাটা একটু ভিন্ন। আপনাকে সবসময় দ্বিগুণ পরিশ্রম করে কোনো একটা কাজ করতে হবে, ফলে আসলে এখানে অনেক চ্যালেঞ্জ থাকে। এসবের মধ্য দিয়েই আমাকে যেতে হয়েছে। আমি আসলে অনেক দিন ধরে 3 দিনের ম্যাচও খেলিনি, ফলে গেম টাইম পাওয়ার অভিজ্ঞতা ছিল শুধু তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ভারতের ঘরোয়া টুর্নামেন্ট থেকে। অবশ্যই ইন্টেন্সিটি হাই ছিল অনেক। এভাবেই খেলা উচিত আমাদের। লক্ষ্যের সব ব্যাপার একপাশে সরিয়ে রেখে আমি চেষ্টা করি খেলাটা উপভোগ করে যেতে, আমার সেরাটা দিতে। সেরা হতে যতদিন খেলে যেতে হয় পারি চালিয়ে যেতে। আমি যা হয়েছি আজকে এই খেলার জন্যই হতে পেরেছি। ভবিষ্যতেও আমি এভাবেই খেলে যাব। আসলে আমি আমার ট্রেনিংয়ে কিছুটা ভিন্নভাবে কাজ করি। জীবনেও কিছু পরিবর্তন এনেছি, কিছুটা ইয়োগাও করি। দাবা খেলার বিশাল ভক্ত অশ্বিন। দাবা খেলা ক্রিকেটের উন্নতিতে প্রভাব রেখেছে কিনা এমন প্রশ্নের জবাবে একচোট হেসেছেন তিনি। এরপর বলেছেন, আসলে আমি এই প্রশ্নের উত্তর জানি না। আমি জানিও না এটি কাজে দেয় কিনা। আমি আসলে এটা বেশ উপভোগ করি। মাঝে মধ্যে অনলাইনে দাবা খেলায় হেরে গেলে অনেক অস্বস্তিকরও লাগে। সামনাসামনি খেলাও অনেক ভালো ব্যাপার, দারুণ মজা লাগে। হারতে একদমই পছন্দ করি না আমি সেখানে। আরও একটি জায়গা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। দাবার তেমন কোনো ইতিহাস না থাকা সত্ত্বেও আমার একজন কিংবদন্তি পেয়েছি বিশ্বনাথ আনন্দের মতো। ছোটবেলায় খেলা শুরু করেছিলাম, পরে আসক্ত হয়ে গেলাম এবং দারুণ মজাও পেলাম। চতুর্থ দিনের শুরুতে বল না করায় ব্যাখ্যা দিয়ে অশ্বিন বলেন, আসলে 13 ওভারের লম্বা স্পেল করলাম গতকাল, আর রোহিতও বোলারদের রোটেশন করছিল। পিছে কিছুটা সাহায্য ছিল সকালে, ক্যারি হচ্ছিল ভালো। সিরাজের স্পেলটাও ভালো ছিল চতুর্থ দিনের বিবেচনায়। দারুণ বোলিং করায় কিছু অতিরিক্ত ওভার করেছে সে। সামনের লম্বা মৌসুম প্রসঙ্গে অশ্বিনের ভাষ্য, লম্বা সিজন আসলে যখন বেশি দূরে তাকাবেন তখন অনেক কঠিন মনে হবে। 4 মাসে 10টা টেস্ট ম্যাচ মানে অনেক। মাঝে মধ্যে এমন ভাবতে পারবেন না। আমি কাজ করছি এটা নিয়ে, চেষ্টা করছি প্রস্তুত হতে। আশা করি সামনে কিছু বিরতি পাবো। কেবল স্কিলের ব্যাপারই নয়, শারীরিক এবং মানসিক প্রস্তুতিরও দরকার রয়েছে। এটাই বেশি জরুরি এখন আমার জন্য। চিপকের মাঠে নিজের শেষ ভালো পারফরমেন্স কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অশ্বিন বলেছেন, আসলে ভালো প্রশ্ন করেছেন। যখনই আসবেন তখনই শেষ ভালো কাজ। টেস্ট ম্যাচ, হ্যাঁ হয়তো না। প্রতি টেস্ট ম্যাচই বড় কিছু, যে কোনো ক্রিকেটারই বলবে এটা। আপনি কখনোই আগে থেকে জানবেন না টেস্ট ম্যাচে কী হতে যাচ্ছে। অনেক চেষ্টা পরিশ্রম করার পর আপনাকে পারফর্মও করতে পাই। পরিশ্রম চালিয়ে যেতে হবে, ফলে এটা সব টেস্টে ক্রিকেটারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যদি এটা আমার চিপকে শেষ ভালো কাজ হয়ে থাকে তাহলে তো বাহ, কি দারুণ। 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী 27শে সেপ্টেম্বর কানপুরে।